১৯০০ কোটি টাকার এলজিইডির বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি অ্যান্ড রেসপন্স বা বি স্ট্রং প্রকল্পে যন্ত্রাংশ কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের প্রমাণ পেয়েছে দুদক। 4টি ল্যাপটপ কিনতে ১১ লাখ টাকা, প্রতিটি মোটরসাইকেল ২.৫ লাখ টাকা সহ প্রত্যেক যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম ধরা হয়েছে প্রাথমিক প্রকল্পে। দুপুরে স্থানীয় সরকার অধিদপ্তরে অভিযান চালিয়ে এই অসঙ্গতি খুঁজে পায় দুদক। স্থানীয় সরকারের প্রধান কার্যালয় সহ দেশজুড়ে ৩৬টি জেলা উপজেলা কার্যালয়ে অভিযান চালায় দুদক। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। ২০২৪ সালের বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম বিভাগের ৬ জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার জন্য বরাদ্দকৃত ১,৯০৯ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নের আগেই এর নানা খাতে অস্বাভাবিক ব্যয়ের তথ্য হাতে পায় দুদক। এদিকে দুদকের অভিযানের সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে প্রবেশে বাধা দিয়েছেন এলজিইডির কর্মকর্তারা। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা জানান, প্রকল্পটির বিভিন্ন খাতে অস্বাভাবিক ব্যয়ের প্রমাণ মিলেছে। তিনি জানান, এই প্রকল্পের জন্য নির্ধারিত স্ট্রিট সোলার লাইটের প্রতি ইউনিট মূল্য ধরা হয়েছে ৭২,০০০ টাকা। পূর্ণাঙ্গ ডিপিপি প্রস্তাব পুরোটা চেক করার সময় পাইনি, আমরা এগুলো যাচাই বাছাই করে দেখব। তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে। ল্যাপটপ কম্পিউটার 4টা ল্যাপটপের দাম ১১ লাখ টাকা ধরা হয়েছে। শিক্ষা উপকরণ এবং দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ক্ষেত্রে বিভিন্ন ব্যয়ের কথা বলা হয়েছে এবং ব্যয়ের যে পরিমাণ দেখানো হয়েছে তা আমাদের স্বাভাবিকভাবে একটু বেশি মনে হয়েছে। আরও সততা জানার চেষ্টা করব যে এগুলোর বাস্তব মূল্য কেমন হতে পারে এবং এটা আমাদের যে চূড়ান্ত ডিপিপি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। এইটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ এটা প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমাদের প্রধান প্রকৌশলী বলতে পারবেন। যেখানে অনিয়ম পাওয়া গেছে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এখানে ওনার কমিশনাররা আছেন, ওনারাও জানেন যে যেখানে যদি কোনো হয় সাথে সাথে সাসপেন্ড হচ্ছে। এদিকে চট্টগ্রাম সহ দেশের আরও ৩৫টি স্থানে অভিযান চালায় দুদকের বিভিন্ন টিম। এ সময় দুদকের দলটির কাছে ধরা পড়ে প্রকল্পের কাজ যথাযথ সম্পন্ন না করে বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল তুলে নেওয়া হচ্ছে। এছাড়া এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ করায় অল্পদিনে ধসে পড়ার অভিযোগ আসছে। মাঠ পর্যায়ে সরজমিনে তদন্ত করার পর প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা তা উঠে আসবে উল্লেখ করে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলেও জানান দুদক কর্মকর্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।